আজকে আমি জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার বানাবো। বাড়িতে এভাবে বানালে অনেক দিন ভর রেখে খাওয়া যাবে, দারুণ খেতে লাগবে। আর এই শীতের সিজনে প্রচুর জলপাই পাওয়া যাচ্ছে। শীতের সিজনে আমি এখানে 500 গ্রাম জলপাই নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মশলাটা আমি বানিয়ে নেব। ভাজা মশলাটা জলপাইয়ের 1 চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা একেবারে হালকা আছে ভেজে নিতে হবে। মশলাটা ভাজা সুন্দর গন্ধ বেরোলেই মশলাটা ঢেলে নেব। আর ওই কড়াতেই দিয়ে দেবো জল আর একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। এখন জলপাইগুলো দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। 5 মিনিট রাখলেই কিন্তু জলপাইগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন সিদ্ধ হয়ে গেছে জলপাইগুলো। একেবারে বুঝবেন কি করে, এইভাবে কিন্তু হাত দিয়ে চেপে ধরছে, দেখুন নরম হয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন জলপাইগুলো একটু ম্যাশ করে নিতে হবে। এইভাবে খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো রকম গোটা গোটা না থাকে। বীজগুলো জলপাইয়ের ফেলে দেবো। এই বীজগুলো সবগুলো বার করে নেব। বার করে নিয়েছি জলপাইয়ের বীজগুলো এখন। আর জলপাইটা খুব ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিলাম সুন্দর করে। এবার সাইডে রেখে দেবো। এদিকে কড়াই বসিয়ে দিচ্ছি, অল্প একটু সামান্য কড়াতে জল দিয়ে দিলাম। আর এখানে আমি 400 গ্রাম আখের গুড় দিয়ে দিচ্ছি। আখের গুড় দিয়ে বানাবো, আপনারা চাইলে চিনি বা বাতাসা দিয়েও বানাতে পারেন, পাটালি গুড় দিয়েও বানাতে পারেন। তবে আমি আখের গুড় দিয়ে বানাচ্ছি, কালারটা আচারের খুব সুন্দর যাতে আসে। এবার গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, মানে গলিয়ে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে দেখুন একটা গুড়টা বেশ একটা ঝাঁক উঠেছে আর খুব সুন্দরভাবে গুড়টা গলে গেছে। এখন সুন্দরভাবে গলে গেছে, একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর আচারের গুড়টা কিন্তু চটচটে করার কোনো দরকার নেই, একটু গলে গেলেই জলপাইগুলো দিয়ে দেবো। জলপাইগুলো দিয়ে খুব ভালোভাবে গুড়ের সাথে একটু মিক্স করে নিতে হবে। আর এই জলপাইটা কিন্তু বানিয়ে সারা বছর খেতে পারবেন, রেখে দিতে পারবেন, কোনোভাবেই নষ্ট হবে না। যখনই মন চাইবেন জলপাইয়ের আচারটা খেতে পারবেন। সামান্য একটু লবণ দিয়ে দেবো আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে জলপাইটা। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে দিতে হবে, দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে আচারটা তৈরি করে নিতে হবে। একটু ঢাকাতে বানালে আচারের কালারটাও সুন্দর আসবে আর আচারটাও খুব ভালোভাবে হয়ে যাবে। খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এখন আমি একটু ঢেকে দেবো, গ্যাসের ফ্লেমটা লোতে করে। ঢাকাতে করলে আচারের কালারটা বেশ সুন্দর আসবে। দেখুন আচার থেকে অনেকটাই জল এড়িয়েছে গুড়টা দেওয়ার কারণে। খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্যে। এইভাবে আস্তে আস্তে করে করলে দারুণ লাগবে। একটু সামান্য বিট লবণ দিয়ে দেবো, দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের মতন একদম লো ফ্লেমে রেখে দেবো। দেখুন খুব সুন্দর আচারের একটা কালার চলে এসেছে, দারুণ লাগছে। একটু নাড়িয়ে চাড়িয়ে আবারও একটু কিছুক্ষণের জন্য করে নিতে হবে। এইভাবে কিন্তু আচারের কালারটা যখনই দেখবেন চলে এসছে তখনই বুঝবেন আচারটা খুব সুন্দর হয়েছে। জলপাইয়ের আচারটা দারুণভাবে হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো ভাজা মশলা, যেটা ভেজে মশলাটা দিলাম। সামান্য একটু ভাজা মশলা দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। এইভাবে বানিয়ে কিন্তু একটা কোনো কন্টেনারে ঠান্ডা করে রেখে দেবেন, দারুণ লাগবে। সারা বছর খাবেন, নষ্টও হবে না, খেতেও দারুণ লাগে। আচারটা একেবারে রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি ঠান্ডা করব বলে, পরে আমি কোনো কন্টেনারে ঢুকিয়ে দেবো। এভাবে জলপাইয়ের আচার বানান, দারুণ খেতে লাগবে। এভাবে বানিয়ে রাখবেন, সারা বছর খেতে পারবেন আর দারুণ লাগে। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন।